অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। উপরে উঠেই তো একটা ছোট্টখাটো বইয়ের সম্ভার দেখতে পাবে। এই যে এটা আমার বইয়ের জায়গা। গল্ফ গ্রিনের গাছগাছালি ভরা পরিবেশে আজকে যার বাড়িতে এসেছি তার কেরিয়ার শুরু হয়েছিল খবরের পড়া নিয়ে, আর সেখান থেকে আজ তিনি আমার আপনার সকলের আরও বেশি ঘরের মেয়ে হয়ে উঠেছেন। ঘরের মেয়ে থেকে আরও ঘোরতর ঘরের মেয়ে হয়ে উঠেছেন যিনি, সেই শাশ্বতী গুহ ঠাকুরাতার বাড়িতে আজকে আমাদের ঠিকানা। তাই চলুন ঘুরে দেখা যাক তার বাড়ি, এবং হবে তার সঙ্গে বেশ কিছুটা আড্ডা। হ্যালো ম্যাম, কেমন আছেন? ভালো, এসো এসো। ভর দুপুরে আমরা এসেছি। প্রথম যেটা দিয়ে শুরু করবো, লাঞ্চ কি হয়েছে? লাঞ্চ আমি একটু দেরি করে করি, তোমাদের বাড়ি খুঁজতে অসুবিধা হয়নি? আড্ডা আলোচনা তো সবই হবে, কিন্তু আপনার পাশে দাঁড়ানোর ধৃষ্টতা করার না, এসব বলো না একদম। তো ম্যাম, গল্ফ গ্রিনের একটু আগে বলছিলাম একদম গাছ গাছালি ভরা পরিবেশে আপনার বাড়ি, এবং এই দেখেই কি বাড়িটা কেনা যেরকম সবুজের মধ্যে থাকবো? না না, এই বাড়ি কেনার পিছনে অনেক গপ্প আছে, সেটার জন্য আরেকদিন একটা ইন্টারভিউ হবে, মস্ত মহাভারতের গপ্প। তবে হ্যাঁ, গল্ফ গ্রিনে খুব অনেক গাছগাছালি আমার। আমি এই বাড়িতে প্রথমে ভাড়া এসেছিলাম, পরে কিনেছি। এই বাড়িকে সাজিয়ে তোলা যে কারণে, যেভাবে, সেটা একটু দেখবো যদি আপনি নিজেই দেখান। হ্যাঁ হ্যাঁ, সাজিয়ে তোলাটা কিন্তু আমি করেছি। মানে এইরকম ডুপ্লে গল্ফ গ্রিনে আরও আছে, আমি বলছি না আমারটাই খুব সুন্দর, কিন্তু আমি আমূল ভেঙে চড়ে ভেতরটা নিজের মতন করে করেছি। এখানে একটা ছোট্ট সিঁড়ি আছে। আচ্ছা, প্রথমেই বলি, আমার বাড়ি একদম ছোট্ট পুতুলের বাড়ির মতন, যেখানে শুরু হয় সেখানেই শেষ হয়ে যায় বাড়িটা, প্রায় বলতে পারো। এখানে একটা সিঁড়ি আছে, এখানে উপরে যাওয়া যায়। নিচের তলায় এটা আমার বসার ঘর। আমার প্রচুর বন্ধুবান্ধব আসে, আমি খুব বন্ধুবৎসল মানুষ। আর এছাড়া আমার ছাত্রছাত্রীরা আসে, এখানে আমি বসে ক্লাস নিই।
আর খুব বড় ক্লাস আমি নিতে পারি না বা ছোটো ক্লাস, আর বড় ক্লাস নিতে পছন্দও করি না। আমি বেশ কোলের কাছে ছেলে মেয়েদের নিয়ে ক্লাস করতে ভালো লাগে আমার। আমি ওদের বলি যে তোরা সব আমার পাখির বাচ্চারা, নেস্টের মধ্যে নিয়ে আমার ক্লাস করতে ভালো লাগে। এটা তো আমি ইন্টারভিউতে আসবো। তারা যদি বলেন এই দিকের ডেকোরেশনটা আচ্ছা, সুন্দর একটি দুর্গা। এইটা হ্যাঁ, এটা তো ডোকরার। এটা একটা সময় শুনেছিলাম রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল, এটা অনেক বছর আগে, এটা 96 সালে কেনা, অনেক দিন আগে। ইনি হচ্ছেন, ইনি তো এর ফিলিপিন্সের, দেখতে পাচ্ছ। ওরা কেউ বলে তারা, কেউ বলে সরস্বতী, আচ্ছা, ইনিও তাই। এইটা হচ্ছে, আমি বলি না আমার না বুড়ো বয়সেও আমার সমানে শিখতে ইচ্ছে করে। এবার কোভিডের সময় এখানে তো চত্বরে কেউ নেই, একলা একলা, তখন আমি আঁকা শুরু করলাম। কোনো দিনও শিখিনি, আঁকতেও পারতাম, লাইন সোজাও হতো না। তখন একটা দরজায় এঁকেছিলাম, দ্য ক্লোজড ডোর। এই ছবিটার নাম হচ্ছে দ্য ক্লোজড ডোর, সব দরজা বন্ধ। there is a question mark. দ্যার ইজ এ কোয়েশ্চেন মার্ক, হ্যাঁ, দ্য ডোর ইজ ক্লোজড। এই ম্যাম এইখানে যে কাজগুলো দেখছি, আচ্ছা, এইটা দেখো, এটা না স্লেটের উপরে আমাদের গণেশ দাদা স্লেটের উপরে খোদাই করা। আচ্ছা, তো একজন ছাতা মাথায়, একজন দোলনায় দুলছেন, আর একজন মায়ের কোলে বসে আছেন। তো স্লেটের উপরে খোদাই করা। যেরকম ছাত্রছাত্রীরা আপনার কোলের কাছে বসে। হ্যাঁ, যেন ছাত্রছাত্রীরা আমার কোলের কাছে বসে। ম্যাম ওইদিকে দেখতে পাচ্ছি দুটো আঁকা, এই দুটো কি হ্যাঁ, আপনার? এটা আমার এক বান্ধবীর আঁকা, আমার অনেক ছোটোবেলার বন্ধু সমিতা বাসু, ওর আঁকা। এটা ওর প্রথম দিকের আঁকা, যখন ও আঁকতে শুরু করেছি। শি ইজ অ্যান আর্টিস্ট। যখন এটা শিবের বিষ পান, এই ছবিটা আমার ভীষণ ভালো লাগে। এই যে শিবের যে চোখের, আমি জানি না তোমাদের ক্যামেরায় ধরতে পারবে কি না, কিন্তু এই যে এক্সপ্রেশন, এটা আমার অসাধারণ লাগতো। তো এই ছবিটা আমি, অথচ বসে আছেন আগুনের ওপরে, হ্যাঁ, আগুনের ওপর বসে আছেন, আর শিবের বিষ পান এই ছবিটা। আর ইনি হচ্ছেন দেবী। এটা দুটোই আমার ওই বন্ধুর আঁকা। আপনার পড়াশোনা ম্যাম কি নিয়েছিলেন? আমি তো ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছি। আচ্ছা, আপনার অভিনীত বিভিন্ন চরিত্রকে দার্জিলিংয়ে পাওয়া যায়, এটার কোনো স্পেসিফিক কারণ আছে? না, এটা হয়ে গেছে কেউ সামহাও। অঞ্জনের ছবিতে দার্জিলিং প্রথম যখন ছবি করি আর কি, ছবি না, সিরিয়ালি আবার, সেটা অমানিসা বলে কৌশিকের প্রথম কাজ, কৌশিক গাঙ্গুলির, সেটাও আমাদের ওই দার্জিলিংয়ের কাছেই, কার্সিয়ংয়ে। একটা পাহাড় কানেকশন। পাহাড় কানেকশন আছে, আমি পাহাড় ভালোবাসি বেশি। আর এগুলো তো না, এগুলো কেনা, গ্যালারি থেকে কেনা। একটা সমুদ্র আর একটা ধূসর মরুভূমি, সবই আছে। সবই আছে, প্রকৃতির মধ্যেই বিরাজন। আচ্ছা ম্যাম, ওদিকে দেখতে পাচ্ছি একটি গণেশ মূর্তি আছে। হ্যাঁ। এই ছোট ছোট জিনিস দিয়ে এখানে সাজানো পুরোটাই। হ্যাঁ, এগুলো সমস্ত ডোকরার, যখন যেখানে যা পেয়েছি, কিছু ভেবেচিন্তে যে কিনেছি তা নয়। এইটা কিনেছিলাম কোনো একটা এক্সিবিশন থেকে, বেশিরভাগই এক্সিবিশন থেকে কেনা, ওই আর কি। আচ্ছা ম্যাম, যখন ছেলেমেয়েরা বাড়িতে আসে, তারাও তো যেহেতু দেশে বিদেশে, তারা অন্যান্য জায়গায় সেটেল, তারা যখন আসে অনেক জিনিস তো তারাও নিয়ে আসে, তাদের জিনিসগুলো কীভাবে স্থান সংকুলন করবেন সেটা কি মাথায় একটা অঙ্ক? এখন আমি বলেছি, আমার ছোট্ট বাড়ি, কেউ কোনো জিনিস নিয়ে আসবে না, যে বাড়িতে রাখার আমার জায়গা নেই। আর এই সময় আর্টিফ্যাক্টস তো না, আমি এখানে আর্টিফ্যাক্টস আমি যখন যাই তখন কিনি। ওপরে আমার আছে, দেখাবো, আমার ছেলে থাকে আফ্রিকায়, তো সেখানে ইউগান্ডার একরকম আর্ট হয় জানো, বা আফ্রিকান নাইরোবিতেও, সেই আর্টগুলো ভীষণ অন্যরকম। সেইগুলো আমি কিছু কিছু কিনেছি, সেগুলো আছে ওপরে, এখানে নেই সেগুলো খুব একটা বোধহয়। আর মেয়ে যা আনে সেসব অনেক কসমেটিক্স, আর ওর শাড়ি কেনার শখ। এবার আমি বলছি, আমাকে যদি শাড়ি দিতে হয় তাহলে আমাকে একটা আলমারি কিনে দিবি, কারণ আর রাখার জায়গা নেই। আর আলমারিও রাখার জায়গা নেই বাড়িতে, 1 ইঞ্চি একটা ছোটো মিডসেফ রাখার জায়গা নেই। বলেছি, তার আলমারি যদি কিনবি ভাবিস, তাহলে একটা বাড়ি কিনে দিবি, আলমারি রাখবো। পরপর একটার পর একটা সাইকেলে করে ঘুরছে। তাহলে এবার আমরা কোন পথে যাব? চল এবার ওপরে যাই। ওপরে আমার একটা ছোট্ট লাইব্রেরি আছে, ওখানে আমি বসে পড়াশোনা করি। আর যখন একদম ফ্যামিলি, যখন ছেলেমেয়েরা, ওখানে বসে ছোট্ট বসে গল্প করারও জায়গা আছে, চলো তোমাদের দেখাচ্ছি। ও আরেকটা জিনিস দেখাই, যে ছবি আঁকার কথা বললাম, সবই কোভিডের সময়, ভীষণ মানে আনাড়ি হাতে আর কি। তো তখন আমি এই ছবিটাও এঁকেছিলাম। এই ছবিটার পেছনে আমার একটা ভাবনা কাজ করেছিল, সেটা হচ্ছে আকাশে রামধনু হয়, হ্যাঁ, কিন্তু গাছেরা যদি রামধনু হতে পারত, তাহলে কোনো একটা সময় এরকম হলেও হতে পারত। গাছেরা যদি রামধনু হতো, তাহলে এটা হতে পারত। সেই ভাবনা নিয়ে ছবিটা, খুবই আনাড়ি হাতের কাজ, কিন্তু একদমই মনে হচ্ছে না সেটা। এই প্রশ্ন থেকে মনে হলো, এই প্রসঙ্গ থেকে, আপনার সবথেকে পছন্দের লেখককে?
ওরকম করে তো বলা খুব মুশকিল। প্রথমেই তো বলবো রবীন্দ্রনাথের ওপরে তো আর কেউ নেই, রবীন্দ্রনাথ। তারপরে আমি না বিভিন্ন লেখক পড়তে খুব ভালোবাসি জানো। আমার যেমন মেয়েদের মধ্যে আশাপূর্ণা ভীষণ আমার পছন্দের, নবনীতা দি, একটা একটা নাম করা খুব মুশকিল, সুনীল, অনেকের পছন্দ। আবার কেউ সেরকম নাম নেই কিন্তু আবার ভাল লাগে। আমি যেমন এখনও না, মানে যতদিন বেঁচে আছি, ফেসবুকে মাঝে মাঝে কি সুন্দর সুন্দর লেখা পাই, যাদের হয়তো সেরকম চিনি না নামে হয়তো, কিন্তু কি সুন্দর সুন্দর লেখা। পড়তে খুব ভালোবাসি আমি, গোগ্রাসী বইগুলি। আমার বাড়িতে ওপরে উঠেই তো একটা ছোট্টখাটো একটা বইয়ের সম্ভার দেখতে পাবে। এই যে এটা আমার বইয়ের জায়গা। আমি মোটামুটি ওই লোকে মাস কাবাডি করে না, আমি ওরকম মাস কাবাডি প্রত্যেক মাসে একটু বই কিনি, সে একটা হোক দুটো হোক ছটা হোক, বই আমাকে কিনতে হবে। তো নতুন সংযোজন কিনেছি আমি, মুহূর্ত পেয়েছি এর আগে। নতুন সংযোজনগুলো ওখানে আছে, দেখাবো চলো গিয়ে। হ্যাঁ হ্যাঁ। আর এই কিছু অ্যালবাম, পুরনো অ্যালবাম, সব ছেলে মেয়েদের বিয়ের অ্যালবাম। আর তোমাদের বলছিলাম ইউগান্ডার ছবি, এই দেখো এগুলো হচ্ছে ছবি বলবো না, এটা হচ্ছে ইউগান্ডান আর্ট। এরকম করে ওরা করে কাঠের ওপর, জানো, এটা টিপিক্যাল লোক ওদের এই কাজগুলো। এটাও হচ্ছে নাইরোবির। এই পাখিগুলো আমি অনেক কিনে রেখেছি, ওইখানেও আছে কিছু, ওই দেখো ওইদিকে আছে, 6জন বসে আছে। এদের যখন আমি ফুল সাজাই বা গাছ সাজাই, তখন একজনকে ওখানে গেঁথে দিই, তখন মনে হয় গাছের মধ্যে পাখিরা বসে আছে। আমার মা, এটা আমার মেয়ে ছোটোবেলায় স্কুলে পড়ে তখন, এটা আমার মা। ইনি আমার আরেক মা, মোহরদি। শান্তিনিকেতনে আমি যখন পড়তে গেছিলাম তখন আমি প্রথম 10 মাস হস্টেলে জায়গা পাইনি, মোহরদির কাছে থাকতাম। মোহরদি বলেছিলেন আমার বাড়িতে থাক, তা না তো কলকাতায় ফিরে আসতে হতো, হস্টেলে জায়গা নেই, অ্যাডমিশন পেয়েছি কিন্তু থাকার জায়গা নেই, মোহরদির বাড়িতে ছিলাম, খুব ভালোবাসতেন আমায়। এটা ইনি আমার স্বামী, বিশ্ব ছবি ঘরেও আছে, দেখাবো পরে। ইনি আমার শাশুড়ি মা, হ্যাঁ হ্যাঁ, আমার স্ট্রং সাপোর্টার, সাংঘাতিক। এখানে পরিবারের আরও অনেকের ছবি আছে। এটা ছোটোবেলাকার আমার মেয়ে, আমার ছেলে, এ হচ্ছে সৌরদীপ, সত্যজিৎ রায়ের নাতি। আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে, তো সে তার ঠাকুরদাদার অস্কার হাতে নিয়ে বসেছে। এই ছবিটা, এইটা আমি আর আমার এক বোন, মাস্তুতো বোন, আমাদের 16 বছর বয়সের জন্মদিনের ছবি। সুন্দর করে আপনি যত্ন করে রেখেছেন। হ্যাঁ, এই ছবিটার একটা হিস্ট্রি আছে, ছোট্ট মতন ছবি, কিন্তু আমাদের বিয়ের 3 মাস আগে, আমাদের বিয়ের 3 মাস আগে তোলা। আমি আর বিশ্ব, এটা বেনারসে, তখন আমি বেনারসে ছিলাম, ও বেনারসে এসেছিল, সেই সময়কার ছবি। বেশ, এখানে তো আমরা মোটামুটি বিভিন্ন কন্টিনেন্ট ঘুরেছি, এরপরে আমরা আপনার ঘরের কন্টিনেন্টটায় যেতে চাইছি। তবে সেখানে যাওয়ার আগে, তার আগে এটা দেখাই, এটা বিশ্ব রাখা ছবি। বিশ্ব যখন ও সেই কোভিডের সময় তখন ছবি আঁকতো, বসে একটু অসুস্থ ছিল সেই সময়, বেশ দীর্ঘদিন অসুস্থ ছিল, তখন বসে বসে নানান ছবি আঁকতো। এটা তার মধ্যে একটা ছবি আর কি। ম্যাম তারই সঙ্গে এই দুটো, এটা আবার তুমি দার্জিলিং বলছিলে, এটা দার্জিলিং থেকে কেনা। আমি যদিও কিনিনি, এটা আমাকে দিয়েছিল আমার ভাইয়ের বউ, কিনে দিয়েছিল, বলেছিল তুমি এটাকে একটু ঘোরাবে, একটু কিছু বেশ করবে, সে ভুলে যাই। একটা প্রশ্ন, আপনি যেহেতু স্যারের ছবিটা দেখালেন তাই বলছি যে আপনি তো খুব বেঁধে বেঁধে থাকা একজন মানুষ, সেখানে আপনার জীবনের মানে সমস্ত কিছু তারা চলে যাওয়ার পরে একা হয়ে যাওয়া, কারণ বাড়ির অন্যান্যরা সবাই বিভিন্ন জায়গায় সেটেল, আপনি ওই সময়টায় নিজেকে কিভাবে আবার কাজে ফিরিয়েছিলেন বা নিজের মনকে শক্ত রেখেছিলেন? কাজের মধ্যে তো ছিলামই, কাজের মধ্যে ছিলাম। আর আরেকটা জিনিস, যেটা অনেক দিন ধরেই ভাবতাম,
শেষের দিকে জীবনের বেশ কিছুটা বছর ভীষ্ম ওর বাড়িতে থাকতো, আমার শ্বশুরবাড়িতে, আমি এই বাড়িতে থাকতাম। আমাদের ছাদটা আলাদা হয়েছিল, কিন্তু আমাদের সম্পর্ক বা বন্ধন শিথিল হয়নি। শ্বশুরবাড়ির সঙ্গেও না, শ্বশুরবাড়ির কারোর সঙ্গেই না, বিশ্বর সঙ্গেও না। আসা যাওয়া প্রতিদিনকার প্রাত্যহিক ছিল। একদম শেষ সময়টা যখন কোভিডের সময়, বিশ্বর কোভিড হলো এবং চলে যাওয়ার আগে, তখন বিশ্ব অবশ্য এখানে এসেই ছিল, আমার এখানে ছিল। আর আমাদের দুটো ছাদ আলাদা হয়েছিল। আর বেঁধে বেঁধে থাকা মানুষ আমি চিরকাল এখনও। একা হয়ে যাওয়া ব্যাপারটা না আমি খুব একটা সেরকমভাবে বুঝি না, এই জন্যে যে এর পিছনে কিন্তু আমার মায়ের অবদান আছে, জানো। আমার মা খুব ছোটোবেলা থেকে নানান রকম কথা বলতেন, খুব ছোটোতে সেগুলো যে বুঝতাম তা নয়, কিন্তু মা সবসময় বলতেন যে সব মানুষ একা, নিজেকে একা নিয়ে চলতে হয়, কিন্তু সেই একার মধ্যে সবাইকে নিয়ে চলতে হয়। হ্যাঁ, তো সবাই তুমি যদি নিজেকে তুমিকে যদি তুমি সমৃদ্ধ করে তুলতে না পারো, তাহলে তুমি সবাইকে নিয়ে চলতে পারবে না। এই কথাটা ওই ঢুকতে না, মানে শুনতে একটা সময় আমি দেখলাম আমাকে কোনো চেষ্টা করতে হয়নি। কিন্তু হ্যাঁ, দেখো, আপনজন চলে যাওয়া, সেটা কি মনে ব্যথা দেয় না? ব্যথা দিয়েছে, কিন্তু সেটাকে মেনেও নিতে হয়েছে। আপনার ছেলে মেয়ে বেশ অনেকটা বড় হয়ে যাওয়ার পর আপনারা আলাদা হয়েছেন, যেটা শুনি। হ্যাঁ, যখন শ্রেয়া কলেজে পড়তে গেল, আমার ছেলে মেয়ের মধ্যে অনেক বয়সের ডিফারেন্স, 10 বছর, প্রায় 9.5 বছর। শ্রেয়া কলেজে পড়তে গেল পুনায়, আর ছেলে তখন আমার কাছে, ওর তখন স্কুলে পড়ে। তখন আমরা এখানে এলাম আর কি। কিন্তু এলাম ঠিকই, কিন্তু যাওয়া আসা প্রতিদিনই ছিল। তো আমরা শাশুড়ি বেঁচে ছিলেন, মার কাছে রোজই যেতাম, বাবা ছিলেন না। বাবা থাকতে থাকতে আমি এই পদক্ষেপটা নিতে পারতাম না, পরে নিয়েছি। কিন্তু সেটা সন্তানদের মনের ওপর যাতে এফেক্ট না পড়ে, তার জন্য আলাদা করে কিছু করতে হয়েছে না, ওদেরকে বুঝতে দিয়েছেন এটাই জীবন? না, যা কিছুই হয়েছে যেন কোনো একজন ওপরওয়ালার আশীর্বাদে খুব স্বাভাবিকভাবে হয়েছে। কোনো দিন কোনো ঝগড়াঝাঁটি, ওকে দোষারোপ, এই সমস্ত আমাদের জীবনে হয়নি। সুতরাং সবটাই খুব স্বাভাবিকভাবে হয়েছে। ছেলে ছোট ছিল, ওর মাত্র 10 বছর বয়স ছিল। ও মাঝে মাঝে বলতো, অতগুলো ভাই বোনের মধ্যে সব বড় হচ্ছে, এবার শ্রেয়া তো চলে গেল কলেজে পড়তে পুনা, ও আমার সঙ্গে এখানে এলো। ওর মাঝে মাঝে মনে হতো এখানে আমি কেন একা। কিন্তু ওই স্কুল থেকে এসেই জামাকাপড় ছেড়ে খেয়ে দে, ব্যাস চলে যেত 10 নম্বর, উনি ওইখানে চলে যেত, খেলে ধুলে এসে আবার সন্ধ্যেবেলা ফিরে এলো, বা আমি হয়তো গেলাম, নিয়ে এলাম। সুতরাং খুব একটা অসুবিধা হয়নি। বেশ এগিয়ে চলার নামই জীবন, এবং সেখান দিয়ে পরের ঘরে আমরা যাই। একদমই তাই, হ্যাঁ, সত্যি। একের পর এক দরজা, একের পর এক ঘর। এটা আমার শোবার ঘর, এখানে আমি থাকি। এখানে আমার ছোট্ট ঠাকুরের আসন। সমস্ত ফুল আমার বাগানের, আমি কেনা ফুলে পুজো করি না। তিনি ফুটিয়ে রাখেন, যে পুজোয় যে ফুলে তার পুজো হবে। আর এই তো ছোট্ট, যেখানে ঘর শুরু সেখানেই শেষ। ওইখানে আমার মা বাবা এমনভাবে রাখা রয়েছে যে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, তখন প্রথম চোখটা তো এখানে মাথা দিয়ে শুই, প্রথম চোখটা যায় এখানে মায়ের, তারপরেই আমি ওইদিকে তাকাই। ওইদিকে তাকাই, এখানে আমার মা জননী আর বাবা। আর মাথার কাছে আছে আমার সব ছানাপোনা, ওইখানে আমার ছেলের বউ, ওই দুটো ছবিতে। এখানে মেয়ে, জামাই, নাতি, ওইখানেও আমার নাতি, তার পাশে আমার ছেলে ছোটোবেলায়। এখানেও তুমি, এরা সব, আমার নাতি, আমার একটাই নাতি মেয়ের ঘরে, শ্রেয়ার ছেলে, ওরাই সব। এই যে এখানেও অন্নপ্রাশনের ছবি, সে এখন বড় হয়ে গেছে, সে এখন ইংল্যান্ডে পড়ে, বাথ ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছে।